এক সৈনিক একটা মেয়েকে ধাওয়া করছে। হঠাৎ সে নিজের পাতা মাইনের উপরই পা দিয়ে ফেলে। মেয়েটা থেমে যায়, দৌড়ানোর সাহস আর নেই। সে সৈনিকের জন্য চিন্তিত ভাব দেখায়। কাছে আর কোথায় মাইন আছে সেটা জানতে চায়, কিন্তু সৈনিক পাত্তাই গায় না, বরং রেডিও বের করে দলকে ডাকতে যায় মেয়েটাকে ধরতে। ঠিক তখনই সৈনিকের পা পিছলে যায়, রেডিওটা পানিতে পড়ে যায়। মেয়েটা সঙ্গে সঙ্গে রেডিও তুলে নেয়, বলে মাইনফিল্ডের তথ্যে দিলে রেডিও ফেরত পাবে। সৈনিক রাজি হয়। তথ্য পেয়েই মেয়েটা রেডিওটা দূরে ছুঁড়ে মারে। এতে পালানোর বাড়তি সময় পেয়ে যায় সে। যাওয়ার আগে সৈনিককে একটু খোঁজাও দিয়ে যায়। তুমি তো বেশ সুদর্শন, সুযোগ পেলে দক্ষিণ কোরিয়ায় খুঁজে নিও, আমাকে আপ্যায়ন করব। মেয়েটা চলে যাওয়ার পরপরই সৈনিকের সঙ্গীরা এসে পৌঁছায়। তারা তার পায়ের নিচের মাইন সরিয়ে দেয়। সৈনিক রাগে ফুঁসতে থাকে। সঙ্গে সঙ্গে দলকে নিয়ে মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ে পুরো শক্তিতে। খোলা মাঠে তাকে দ্রুতই চোখে পড়ে যায়। সঙ্গীরা বন্দুক তুলে তাক করে। মেয়েটা একটা গাছের আড়ালে লুকায়। টু শব্দটিও করার সাহস নেই। সৈনিকরা ক্রমশ কাছে আসছে দেখে সে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু সৈনিকরা প্রশিক্ষিত, দূরত্ব কমতেই থাকে। ধরা পড়ার একটু আগেই সৈনিকরা হঠাৎ থেমে যায়। সামনে বিপজ্জনক মাইনফিল্ড। সৈনিকরা ভাবে মেয়েটার আর রক্ষা নেই। হঠাৎ সৈনিকরা সবাই ভয়ে মাথা নামিয়ে ফেলে। মেয়েটা ডানে বায়ে এড়িয়ে মাইনফিল্ড পার হয়ে যায় সফলভাবে। সৈনিক না বলে পারে না, মেয়েটার ভাগ্য অবিশ্বাস্য রকম ভালো। কেউ একজন বলে ওঠে, সীমান্ত একদম সামনে। এক সৈনিক সঙ্গে সঙ্গে বন্দুক তুলে তাক করে, কিন্তু তার সঙ্গী জর্জ বন্দুকটা চেপে ধরে থামিয়ে দেয়। দল দ্রুত সীমান্তরক্ষীকে জানাতে চায়, কিন্তু পাহারাদার হেডফোন লাগিয়ে সিনেমা দেখছে। রেডিও কলটা পুরোপুরি মিস হয়ে যায়। মেয়েটা সরাসরি সীমান্ত রেখার দিকে ছুটে যায়। এই মুহূর্তে অপর পাশ থেকে সৈনিকরাও এসে পড়ে। মেয়েটা দেখে পরিস্থিতি বেগতিক, লাফ দিয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। মেয়েটা পাহাড় উপত্যকা পেরিয়ে হাঁটতে থাকে। অবশেষে একটা গ্রামে পৌঁছায়। ভাবি নিরাপদ হয়েছে, কিন্তু দেখে একদল বাচ্চা লাল স্কার্ফ পরে আছে। কোরিয়ান কথা শুনে বুঝতে পারে এখনও উত্তর কোরিয়ার ভেতরেই আছে। হঠাৎ একটা সামরিক গাড়ি তার দিকে এগিয়ে আসে। ধরা পড়ার একটু আগেই একজন লোক হঠাৎ কোথা থেকে এসে তাকে একটা উঠানে টেনে নেয়। মেয়েটা সামনের এই সুদর্শন লোকটার দিকে তাকায়, নাম জর্জ, আর অবাক হয় কিভাবে ভাগ্য বারবার এই একজনকেই সামনে এনে দেয়। কিন্তু জর্জ সামরিক বিধি মেনে তাকে মেরে ফেলতে চায়।